আচ্ছা তাহলে হলো তাহলে টাকা পয়সা তাড়াতাড়ি জোটাও। রবিবার তারিখ দিচ্ছেন না, ওইটাই আমরা টাকা বৃহস্পতিবার আগে রেডি। আচ্ছা 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 দোয়া করেন, আমার ওই যে আল্লাহকে দোয়া করেন। শুনেন, আমি মানুষের পায়ে পড়ছে কেউ আমার দেয় নাই, পরে শেষ আমি ঢাকা যে পিসির লগে আলাপ পাইরে পিসিরে বাঁচাই পরিবার গুলো, পরে পিসি রাজি হয়ে তারাইছে, বুঝছেন? টিয়া পয়সাতে সবকিছু হয় না, খাটানো লাগে, খুঁজানো লাগে, কেরা বেচবো, কেরা কি করবো, এটা অনেক খাটনি, এটা বেশি খাটনি। তাহলে যাই গে, রেডি কর গা। আমাগো গ্রামটা কিন্তু বেশি মোটামুটি অনেক সুন্দর, তাই না? অন্যান্য গ্রামের চেয়ে তো হেভি জিবি নাই, কিন্তু অন্যান্য গ্রামে তো বসতি বেশি, আমাগুলো বসতি কম, গাছপালা বেশি। এই যে তোমাকে জায়গা, এই জন্য ওরা মাটি ফালাইতেছে। মঙ্গলদার রাখছো ওই যে ওই পিছনে, তাই না? হ্যাঁ, এই জায়গায় নতুন বসতি উঠবো। এই নৌকা পার হওয়া, নদী পার হওয়া কত যে কষ্ট, তার মধ্যে কাছার। আমি যে ডিসেম্বরে আইছিলাম, হ্যাঁ রে কাছার রে, তাই নাকি? হ্যাঁ আমি 2 হাত পাও দিয়ে আইছিলাম, একটু সময় নিয়ে আমার মেয়ে কয় হাঁটা পারে না, চলা পারে না, হে মানুষ বাপের বাড়ির নিয়ে কেমন করে, আমি কই ওই তো বুঝ কেমন লাগে। কিরে রান্দা হয় নাই রে? রান্দা দেই, রান্দা তোর রান্দা স্যার দা। তেল কলসিটা দিস না, স্বাদের রান্দা রে মিষ্টি। আজকে বৃষ্টি ঘুরতে নিমন্ত্রণ, ইয়া তেল নিমন্ত্রণ দিস কে? এ আমাকে তো তেল নাই রে, খালি জলের ছিটা আমার। এই যে আমাকে নিমন্ত্রণের নিকে মাছের পেটি, ঢেঁড়স, আসল ডাকো রে, আসল ডাকো, আসল কো, আসলে লই যে এইটা। তোর না ওটা কিরকম সুন্দর, এটা দেশের মানুষ বাইরের মানুষ তো হোক কেরা মাংসে উপরে ওঠ, উপরে ওঠ। হ্যাঁ বড়দা গেছিলাম বুঝছ, যা কর সরাসরি সামনে সামনে, ব্যাগের সামনে সামনে নিয়ে হ্যাঁ পিসিয়া ডাইরেক্ট করে দিচ্ছে যে আমি জমি বিক্রি করছি। হ্যাঁ, আর এর মধ্যে আর কোনো কথা নাই, সবার দরদাম যা আছে না সামনাসামনি। হ্যাঁ পরে কয় মাই ফাইনি রাখবো, মাপ দাও। হ্যাঁ জমি কিনলে তো মাই ফাইনি মাপের বাইরে দিম না, তাই না? আরে হে আর হাতুরা দৌড়াদৌড়ি পরে নিয়ে গেছি পিসিরে বুঝছ, দুনিয়ার কেদা রাস্তা, মনে করে মানুষ তো শহরে বাস করে, ওরা হঠাৎ করে কেদা আইলে কি অবস্থা বসে, তারপরে কষ্ট করে গেছে। পিসি ওঠা ওঠা রান্না হয়ে গেছে, না তুই না ওর হয়ে গেছে। এই মন্দিরে আইসো পিসি, দেখ কি বৃষ্টি গো,
ওই বাড়া হয়েছে নাকি রে? ইস, তোর রান্দা খাওয়ার নিগা অস্থির হয়ে গেছি গা। যাও পড়তে যাও। হ্যাঁ করে কি বাবা কি খাইবার বইছ? খাও এ খালি আসো ইজিপ্টের সাথে লাস্ট 8 মিনিটে 3টা গোল দিছে বাইরে জিনা এটা চুরি করে গোল দেয় কইছে ফ্রান্স উড়িয়ে দিব নে এলা লাগে এইবার বিশ্বকাপ এলো আর্জেন্টিনা। তারপর তো 2 গোল দিল 2 গোল দেওয়ার পরে তো আর্জেন্টিনা শূন্য ছিল তারপরে 3 গোল দেওয়াতে তোমাকে মুশকিল লেগে গেছে কেন হ্যাঁ আমি এইমাত্র যাবার চাইছিলাম, কইলাম যে আজকে তো শুক্রবার বন্ধ হইতে পারে, তাই না? আমি তো বন্ধ থাকে ভাই। ও, সে কইছি যে তাহলে আমি একটু আনে বাইরে করতেছে যাও গেছিলাম সুবুল্লা হদের বেতে বান্দা আজকে ছুড়াইলাম কি এর বান? বান্দার তো বান্ধে রাখছি ও ওই যে বানর রসুল না সুবুল্লা বানরই তো বান্ধে রাখছাম। ওনা বান কবিরাজি না তো মনে করো যে পুহুরি কালামের উপরে ভাই কোনো কিছু নাই, সোজা কথা। হেসি করে নে হেসি যে ওষুধ পানি দিয়ে গেল তাদের আরো ওষুধ পানি নাকবো ওই মহিলা মানুষকে আমি বাইনাতে দোকানে কিনতে পারো না। হেসি টাকা পয়সা দিয়ে দিন হুম। ওনার সে দিয়ে দিছি ওষুধ পানি আপনি কিনেন, আমি সোমবার দিন আপনি বেঁচে চলে যাবেন। এখন এ বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা ভয়াবহ। আজকে ভাঙছে? হ্যাঁ ও ভাঙছে কোন পাশে আজকে? একবার সামনে দিয়ে ওই যে আপনি দেখেছিলেন বাংচাল না কিচ্ছু আসা ওই ছিল না। আমরা তো বৃষ্টির আগে গেছিলাম। হ্যাঁ এই যে 2 দিনে এইরকম হচ্ছে আমার টিউবওয়েলটা খাওয়ার নাকি টিউবওয়েলটা খাইয়ে রাখা লাগবে নয় পরে যাবো তো। হ্যাঁ টিউবওয়েলের পাশ হয়ে থেকে একবারে মনে করেন আর মনে হয় আমার কিচ্ছু থাকবো না। ইয়ার আগে গেছি, পরে ওর দেখি দরজা কাছে ঝাপ ঝাপ কয় যে হ্যাঁ খড়ি যাও খড়ির ঝাপ দেয়া ওর ভিতরে ও রয়েছে। তো আমি বললাম তোর মা কলো বোনের বাড়ি গেছে, মনে মনে খুব রাগ করলো মান নিগে পরে না যাক বুঝে টুঝে আইলাম বেচারারে। হ্যাঁ কইলো আমি কিছু কান্দুকে কয় যে ভাই এইছিলাম কিছু যে বই বের দাও নাকি কয় বই আসাল মেলাখন বইয়া থেকে তারপরে আমার কথা টথা কয়ে দিচ্ছে। ওই তো ছেলে না ছোট। হ্যাঁ এখন কথার মধ্যে কথা আইছে, আজকে আমার পিসি গতকালকে আইছে, মানে গতকাল পিসি আইছে। পিসিরে নিয়ে গেছিলাম এই যে আমি বৃষ্টির মধ্যে ওপার গেছিলাম। ওপার যাওয়ার পরে যে সাইদুররা, তারপরে যে ওই বাড়ির পুলিশের বোকানি কি হেরা, মানে সবাই সম্মিলিত হয়েছিলাম। হওয়ার পর পরে ওই জমি মনে করো যে হনে পিসি রাজি হয়েছে। আমি ছাড়া ওর যদি জন্মে মানুষই করতো তাও ওদের রাজি করাইতে পারত। এখন যাই হোক নিজের মানুষ শরীর, মানে নিজের এই বাড়ির মানুষ হনে আমার কথা খেয়ে রাখবো না। হ্যাঁ অবশ্যই। তখন কথার মধ্যে কথা হয়েছে, ধরেন আপনার তো আর 2 পয়সা দেওয়ারও ক্ষমতা নেই, যা হলো সব উপরালাই দিব। আর দ্বিতীয় কথা হলো অগ বইলা দিছি যে তোমরা যে অংশ নিবে এই 2 অংশ টাকা অলরেডি তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ আর পিসি 1 পয়সা বাকি থাকতেও দিব না, আর আমি আনোয়ারেরটা সেটা আমি বুঝবো। এই কথা বলে তো লাইছি। তাহলে যাক পিসি রবিবার দিনকে চলে যাব, কাল দিন বাদে চলে যাব। তো এখন এটা তো বাড়িটা একটু দেখ চাইছিলাম, মনটা খুব ভাঙছে। আপনি গেলে ভালো একটু ভিডিও। হ্যাঁ আচ্ছা দেখেই নই খারাপ দেখে যে এত যেটা এটা আঁকি এটা জামা বের করছে। হ্যাঁ হ্যাঁ করুম এখানে ড্রেসিং করুম। হ্যাঁ তাহলে বনে তাহলে যান, আমি আইতাছি। ঠিক আছে জানটা বাড়ির থেকে ছুটলাম এখন সেই আরমান ভাইয়ের বাড়ি। কারণ এলো উনি যে বলতেছে যে আজকে ভেঙে গেছে, এই ভেঙে গেছে কিনা সেটাও আমার যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। কষ্ট করে যাই, আমিও দেখি আপনারাও দেখেন। আমার কাজগুলো মা সকল চেষ্টা করি, হ্যাঁ অথেন্টিক কোনো কিছু করার।
আর এই যে দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, কতদিন ধরে চেষ্টা করতেছি, কোথায় কোথায় গেছি, কিভাবে একটা জমি প্রক্রিয়া করলাম, সব কিছু আপনাকে তুলে ধরছি। অনেকেই মনে করতে পারেন কি যে বিনয়দার বাড়ির থেকে উনার বাড়ি কাছে, কাছেটা ভাই প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। ওই যে দুগু দুগু করে আমার বাড়ি, ওন দেখ ঘুরতে ঘুরতে এই নদীর পার, এইদিকে ঘুরে তারপর যা লাগবো সোজা ওই যে গ্রাম, প্রায় 2 কিলোমিটার দূরে। ভিডিওতে তো দেখা যায় এই বেরতে এলাম আবার আর একখানে গেলাম, কিন্তু এই যে মাঝখানের রাস্তাটা, এটা ভাই আর তো বহুত কষ্ট লাগে। যাক, আমার কষ্ট দ্বারা যদি একটা মানুষ সুখে জীবনযাপন করতে পারে, এটি আমার সারা জীবনের সুখ ভাই। দেখেন নদীর পানি কোন বাড়ছে, এই 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ওই নদীর কাছটায় বাড়ি তো ঢল নামে আরও ভেঙে যায়। তাই যে ওনারা আইছে, আজকে তো শুক্রবার, ওই আনোয়ারের বইয়ের হলো আজকে বন্ধ, ছুটি, ভালো দিনেই আইছে যে পিসিও আছে। আজকের ভিডিওটা আমি মৃত্তিকার মায় দিলাম। এই মৃত্তিকার মায় আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, আজকে আনোয়ারের ভিডিওটা দিই। কোনটা পানি পড়ছে, এনটা কিছু হুক না, এর আগে পুলানে মাছ মারলো, আর আজকে পানি। কত বড় মাছ! সরপুরি ধরে এই যে দেখা যায় যে ধরো না নাকি, ধরালাম না এগুলো। বড় বড় সরপুরি দেখা যায়। বেশি বড় তো পুরি। কিরে ভাই, ভালো আছ? ভালো আছ? কান্দিস না, এ মেলা ভেঙে গেছে রে। হ্যাঁ, ইয়া আমি না, এই যে ওই বন্ধাইটাও গেছি, 10 নামে গেছে গা। ওই গাছের গোড়াও গেছে গা। হ্যাঁ, এই মুহূর্তে লাগছে, আর এই মুহূর্তে নেমে গেছে না। কনে গেছিলেন? হ্যাঁ, থেকে আইসি ঘরে আটকে থুয়া মেয়ার বাড়ি যা বলে আসছিলেন। মেয়া ভালো আছে? মেয়া কি মুড়ি ভাই মুড়ি টুড়ি দিয়ে দিছে? হ্যাঁ, কাদের ভাই কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই বাড়ি না গেছে গা? ওই যে ধনসা মনসা না এসে গা ইনটা ধনসা আসাল না হেটি সব নেমে গেছে গা। একবারে তাহলে কয় ফুট? 3 ফুট রাস্তা আছে, 3 ফুট জায়গা। এখন কথা হচ্ছে ওই যে বহি না, আজকে গেছিলাম শেষমেশ আমার যে পিসি বুঝছ, আমার পিসির লগে আমি এর আগে ঢাকা গেছিলাম, বিষয়টা খুইলা গেছিলাম, পরে পিসি রাজি হয়েছে। আমারই বড় ভাইয়ের যে মেয়ে পিসি, আপন পিসি। আজকে আমার একটা সুন্দর করে দেখছেন না, গেছিলেন সুন্দর করে মহিলা দেখছেন, ওটা আমার পিসি। এই বৃষ্টির মধ্যে খেতার মধ্যে দিয়া যাইয়া এই নৌকা পার করে নিয়ে গেছি খেতে। পরে হ্যাঁ সবাই রে ডাকাইছি। আমার কথা হলো সবাই খোলাখুলি, হ্যাঁ খোলাখুলি কথা, এনে কোনো লুকোচুরি কথা না। যারাই লুকোচুরি কথা কয় তার মধ্যে ভেজাল বেশি। এর লিগে পরে সরাসরি উনি দর দাম যেটা, আমি তো পিসির লগে আগেই ফুরিয়ে নিছি যাতে উনি যারা না ভেজাল হয়। হ্যাঁ ওরা 35 করে চাল পিসি, পরে আমি বললাম না গরিব মানুষ 30 করে দিয়ে দিয়ে, হ্যাঁ আর যারাই বাড়ি করবো তারা সবাই গরিব, খালি আমি আনোয়ারের জন্য আমি একটু দাঁড়াইছি। আর যে 2 জন অগো তো বাড়ি নাই, তারপরে অগো একটা অর্থ সামর্থ্য মোটামুটি আছে ভালোই, অগো বাড়ি কিনার একটা ক্ষমতা আছে, অর্থ তাও নাই। তখন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা দেশ বিদেশ থেকে প্রবাস থেকে ভিডিওগুলো দেখতেছেন, এই সে আমার বন্ধু আনোয়ার। তে অনেক কষ্টের পর শেষমেশ নিজের যে স্বজন, সেই স্বজনের জমিটা আমি নিতেছি, অর্থাৎ আমার আপন পিসির জমি। এই পিসির জমি 21 শতাংশ জায়গা, 3টা অংশ হইব, একটা অংশ আনোয়ারের জন্য আর 2টা হলো যারা কিনবো তাদের জন্য, আরও যে 2 জন পার্টি। এগুলো তো জোটাল লাগছে, একত্র করা লাগছে, তারপর জমি ভাও করা লাগছে, তারপর সব কিছু। তো এখন যারা আমার প্রতি যদি কারো যদি বিশ্বাস বা আস্থা থাকে যে আনোয়ারের জন্য বিনয় কিছু করব, তাহলে অবশ্যই আমি সেটা করব, যেহেতু এত দূর রাস্তা আমি পড়ছি। তো যাই হোক মা সকল, তো 1 শতাংশ জায়গার দাম হলো 30,000 টাকা, আর 7 শতাংশ জায়গা নিম। 7 শতাংশ জায়গার দাম হইল 2,10,000 টাকা। আর জমি রেস্টি দলিল টলিল এগুলার ব্যাপার আছে, খারিজ টারিজ করতে হেনে লাগবো 20-30,000 টাকা। তাতে 2.5 লাখ টাকা হইলে মোটামুটি ওর জমিটা সম্পূর্ণ হয়ে যায় কেনা, তারপরে মাটি ফালানি, তারপরে জন্য একটু ঘর বাড়ি, এই হলো বিষয়। তখন আপনারা গো যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখ পাচ্ছেন, এই যে দেখেন তার পরিস্থিতি, এই যে বেচারা কই যাইব, রাস্তা নেই দুনিয়ায়। মানে কাঁদিস না, মানে তোর যদি উপরলাই, হ্যাঁ এই যে ভিডিওটা দেখ পাচ্ছি, অনেক মানুষ দেখ পাচ্ছে, এর মধ্যে যদি কেউ মানবিক লোক থাকে না, যে না করি আনোয়ারের জন্য করি, কতভাবে টাকা যায়, সব তো আর একা পার করা সম্ভব না। হ্যাঁ কিছু দেয়, আস্তে আস্তে সবাই মিলে এই গেলে ওর বাড়ি ঘর হয়ে যাব। এইরকম ভাবে নেতৃত্ব আমি করছি, অনেকগুলাই করছি, হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি অনেকগুলাই করছি। তো এর জন্য আমি কই যে নিজের এলাকার এইরকম, আমার এলাকায় তো ও ছাড়া তো আমার মনে হয় না যে আর কেউ হত দরিদ্র আছে এইরকম। তো এই যে বেচারা দেখতেছেন, এই যে নিজ চাকরি বাকরি করে কাম করে এই পরিবারটা খাওয়ায় বাঁচায়। তো যারা প্রবাসী ভাই আমার ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ যদি পারেন তাহলে ওর জন্য একটু দাঁড়ান, সাথে ওর ছেলেটাও আছে, ছোট বাচ্চা। আমরা গো আর কি কমো, আর তো কিছু বলার নাই, বলার ভাষাও আমার নাই। তারপর আমি এত দূর কষ্ট করে আইছি খালি ওর মুখের দিকে তাকাইয়া, যে জীবনে যা আছে আছে ওর জন্য আমি করি। আর সবার জন্য তো খাটা যায় না, একটা মানুষের জন্য কিভাবে খাটা যায়, কতটুকু খাটা যায়। তো এখন এই যে তোর ভিডিওটা দেখলো, এর মধ্যে যারা দেশ বিদেশে অনেক মানুষ ভিডিওটা দেখছে, তোর প্রতি যার মায়া আইবো, তোর পরিবারের প্রতি অবশ্যই ওনারা আমার জন্য বা আমার সাথে কন্ট্যাক্ট করবো। তো যাই হোক, আমার মৃত্তিকার মায়া সকল দর্শকগ, আমার এই যে ভিডিওটা, এই চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বার আমি দিতেছি,
01616965094। আমি আবার বলতেছি 01616965094। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা কোনো বিকাশ নাম্বার না। আগে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, তারপরে কি করা যায় সেটা আমরা সমন্বয়ে আমরা করব। আর যারাই এই কাজে নিয়োজিত থাকবেন তারা সকলেই আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি জানি 10টা টাকার হিসাবও আমি জানি সঠিকভাবে দিতে পারি, ঠিক আছে? মানে যেখানে হিসাবটা ক্লিয়ার সেখানে কাজটাও পরিষ্কার। কথাটা কি বুঝছেন? তো অতএব যে কোনো কাজের স্বচ্ছতা থাকলে সেইটা কাজ ভালো হয়, আর অস্বচ্ছতা মানে কোনো কাজ ভালো না। আপনি বাংলাদেশে দেন না 10টার কাম করবার যে 20টা খেয়াল হয়, তো এইরকম হইলে কাজ ভালো হইব না। আর যারাই শরিক হইব, যারা টাকা পয়সা দিয়ে শরিক হইলো তারপর আর খোঁজ খবর নিল না, এই জিনিসটা ভুল হইলো। হ্যাঁ, একটা কাজ করলো তার 10টা টাকা জানি সঠিক জায়গায় যা পৌঁছায় সেটা জানি ওনারা দেখে। তো ভিডিও আর বড় করলাম না, আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করেন। আজকে বিদায়। শুধু ওই যে আপনার জন্য সেই কোথায় ঘুরে আবার আইলাম যে সত্যি কি ভেঙে যাচ্ছে নাকি ওই কলে পার না, কলটার মাটিটা উঠিয়ে আলেন কোনোভাবে। রবিনের